আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। মুস্তাফিজকে বাদ দিয়েছে না, আমাকে বাদ দিয়েছে, আমাদেরকে বাদ দিয়েছে। আমি মনে করি মুস্তাফিজকে অপমান করা মানে সারা বাংলাদেশকে অপমান করেছে। তাই বাংলাদেশের উচিত এই বাদ দেওয়ার ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যে আমরা এই দেশে আইপিএল সম্প্রচার হবে কি হবে না। যদি আইপিএল সম্প্রচার বন্ধ না হয় তাহলে আমরা মনে করব রাষ্ট্রের গায়ে লাগেনি মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। এবং আমি দাবি জানাবো, জোর দাবি জানাবো, যেন বাংলাদেশে আইপিএল কোনোভাবেই সম্প্রচার না হয়। বাংলাদেশে যদি আইপিএল সম্প্রচার বন্ধ হয় তাহলে এদেশের যুব সমাজ যেভাবে আইপিএল নিয়ে জুয়ার আসরে মাতে সেটা বন্ধ হবে। এই বন্ধ হওয়াটা খুব জরুরি সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্য। শুধু তাই না, মুস্তাফিজকে বাদ দেওয়া মানে ক্রিকেট বিশ্বকে অপমান করা আমি মনে করি। কারণ মুস্তাফিজ সত্যিকার তার যোগ্যতার বলেই ওইখানে গিয়েছিল, তাকে যোগ্যতার অনুসারেই বিক্রি হয়েছিল। কিন্তু ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে আর খেলতে না নেওয়ার জন্য। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি। সাথে সাথে আমরা যদি ইন্ডিয়ার এর পরিপূর্ণ জবাবটা এখনই দিতে না পারি তাহলে ইন্ডিয়া যেমন বাংলাদেশের নাগরিকদের একটা অধিকার ভিসা পাওয়া, সেই অধিকার থেকে বঞ্চিত করছে, মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে। এবং আমরা যদি এখনই এই জোরালো প্রতিবাদ না করি, বিশেষ করে সম্প্রচার বন্ধ না করি, তাহলে আরো বড় ধরনের কোনো অঘটন ইন্ডিয়া বা আমাদের সাথে করবে। অতএব আমাদেরকে এখনই সচেতন হতে হবে, এখনই সতর্ক হতে হবে ইন্ডিয়ার কাছ থেকে। ইন্ডিয়াকে আমাদের বন্ধু ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ ইন্ডিয়া আমাদের বন্ধু ভাবে না। বন্ধুত্ব আসলে একটা পক্ষ থেকে হয় না, বন্ধুত্ব দুইটা পক্ষ দিয়ে হতে হয়। আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের বিগত সরকার ইন্ডিয়াকে বন্ধু ভেবেছে, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে কখনোই বন্ধু ভাবেনি। বন্ধু যদি ভাবতো তাহলে একটা ক্রিকেটারকে নিয়ে, একটা খেলাকে নিয়ে তারা এই নোংরামি করতো না। এবং আমি জোর দাবি জানাবো, ওয়ার্ল্ড কাপের যে খেলাটা ইন্ডিয়া আছে সেই ভেন্যুটা অবিলম্বে চেঞ্জ করে ইন্ডিয়া বাদে অন্য কোথাও নিয়ে যাওয়া, এবং আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইন্ডিয়া আমাদের জন্য নিরাপদ না।